আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। মতিউর হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ জি বলুন। ছিলেন না? না, আজকে তো অ্যাটেন্ড করা হলো না জি, সবে ফিরলাম, এক জায়গায় গিয়েছিলাম। তাই? হ্যাঁ, এই সবে ফিরলাম, এসে খাওয়া দাওয়া করে আর এই সবে বসেছি। ও আচ্ছা। হ্যাঁ, এই সবে এই খাওয়া দাওয়া করে আর সবে বসলাম। এক জায়গায় সদরে গিয়েছিলাম একটু, বুঝলেন? ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কেমন আছেন? আজকে তো সে ক্লাস অ্যাটেন্ড করা হলো না। আর আমি আপনার ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে একটা ম্যাপ পাঠিয়েছিলাম, বুঝলেন কি? খতিয়ান দিছিলেন? খতিয়ানটা দেওয়া হয়নি। আমি না, খতিয়ানটা দেওয়া হয়নি। খতিয়ানটা আমি পাঠিয়ে আজকে রাত দেরি কখন করবেন সবে ক্লাস থেকে বললেন। জি, খতিয়ান ছাড়া তো আমি আমি পাঠিয়ে দেবো। করতে পারবো না। নেক্সট ডে। খতিয়ান লাগবে। না না, খতিয়ানটা পাঠিয়ে দেবো আমি আপনাকে। জি। খতিয়ানটা পাঠিয়ে দেবো। জি, এবার বলুন, সবাই একটু বলুন কার কি বিষয় আজকের ক্লাসের মধ্যে কার কি প্রবলেম ছিল সেটা যাতে আমি জি নেক্সট আগামী ক্লাস আমি আবার ডিসকাস করতে পারি। আর আগামীকাল ক্লাস হবে না। আমি এটা বলে দিয়েছিলাম যে শুক্রবারে ক্লাসটা আমি নিচ্ছি, শনিবারে। জি, আজকে কি আলোচনা হলো ক্লাসে? হ্যালো। জি, জি বলুন। হ্যাঁ, বলছি আজকে কি কি টপিক ছিল জি? জি, আজকে টপিক ছিল হলো আপনার, আমি বলছি। রাস্টার ডিজাইন নাকি? না, আজকে টপিক ছিল হলো ২ বা ততোধিক মুদ্রণ নকশা অ্যাটাচ করা। ঠিক আছে? অ্যাটাচ করা। জি। আচ্ছা 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 A4 সাইজ পেপার তৈরি করার কৌশল। A4 সাইজ আচ্ছা আচ্ছা। পেপারে কিভাবে স্কেচ প্রিন্ট করতে হয়। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাস্টার টুলের সাহায্যে মৌজা নকশা এডিট করা, ক্লিন করা। আর সেভ প্রিন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। টা দেখানো হয় নাই। সেভটা আগামী ক্লাস দেখাবো। কিভাবে সেভ করতে হয় রাস্টার টুল থেকে আপনারা কাজ করবেন। তো এই বিষয়ে আচ্ছা ঠিক আছে। ছিল আজকের ক্লাস ছিল। ঠিক আছে, ভালো ক্লাস ছিল আজকের। জি, আমার তো মিস হয়ে গেল। আর আমি ওই খতিয়ানটা আপনার ওই দেখছি, আপনার ইমেলটা একটু আমাকে দিতে হবে, বুঝলেন জি? জি, ইমেল দিয়ে দিব আমি। হ্যাঁ, ইমেলটা দিলে আমি ইমেলে পাঠিয়ে দেবো। আপনার ওখানে দিলে আপনি একটু ওখান থেকে দেখে নেবেন, আমি খতিয়ান দিয়ে দেবো। শুধু ওই সমস্যাটার জন্য খুব সমস্যায় পড়ছি আমরা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যারা আছি। আহ, এমন একটা ম্যাপ দিয়েছে গভর্নমেন্ট থেকে, তার কোনো স্কেল দেয়নি। যার জন্য আমরা ওই ম্যাপে কিছু করতে পারছি না, শুধু ফর্শ ম্যাপটা শুধু দেখা যাচ্ছে, দাগ নম্বর দেখা যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। আপনার এসিল্যান্ড অফিস যে আছে ওইখানে গিয়ে আপনারা এই তথ্য নিতে পারেন যে কিভাবে এটার এসিল্যান্ড যে অফিস আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সদরে কলকাতাতে আছে, বুঝলেন? জি, ওখানে গিয়ে কলকাতাতে আছে ওটা। কর্মকর্তাদের সাথে আলাপ করবেন। হুম। আপনি একটু ওই যেভাবে গতকাল বলছিলেন ওইভাবে একটু চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে আপনি চেষ্টা অবশ্যই করলে। হবে। ওটা তো আসলে আপনার মূলত এটা তো বেসিক কোন ই না, এই সমস্যার সমাধান হলো না। আমার কথা বুঝেন, আমি করে দিতে পারবো, সেটআপটা চেঞ্জ হয়েছে, ওটাই সমস্যা। কিন্তু আপনার তো অরিজিনালি যে প্রবলেম সেটা কিন্তু সলভ হবে না। ওটাতে কারণ কাজটা করা আমি করে দিলাম, দেখা গেল আবার দুই একটার মধ্যে এদিক সেদিক হলো, তখন আবার আরেক সমস্যা। এটা আমি করে দেই, দেখেন হ্যাঁ হয় কিনা। হইলে আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। যে কারো কোনো আপনার এই যে অটোক্যাড কারো কোনো সমস্যা স্যার, আছে কাজ করান যায়? আমার আমার একটু সমস্যা হচ্ছিল স্যার, জি যে বলুন। আমরা এই অটোক্যাড 7 এ যে কাজ করছি, আর ওর সাথে আবার ওই যে অটোক্যাড যখন 24 যখন চালু করছি, জি, চালু করতে লেগে আপনার ওই ওই 24 ভার্সনটাই আবার ওই অটোক্যাড 7 এর উপর যে প্রভাব পড়ে যাচ্ছে। এখন ওইটার জন্য আমার কি করণীয় আছে? আচ্ছা, ওটা আমাকে এনিডেক্স লিংক দিয়ে আমি ঠিক করে দেবো। এখন আমাকে স্যার ওই অটোক্যাড 7 এ মানে সাধারণভাবে যেগুলো কাজ চলছে ওগুলো করতেছি, আর এটা তো প্র্যাকটিস করে মানে এখন সাকসেসফুল হয়নি, যার জন্য এটাতে তো কাজ করতে পারছি না, কিন্তু এই যে ওর উপর চেপে যাচ্ছে।
আচ্ছা 7 করে দিব নিয়ে আপনার আপাতত 24 আপাতত বন্ধ থাকবে, আমি 7 এ কাজ করব, সমস্যা নেই। ঠিক আছে? জি, যার কারণে আমার এই দুইটা উলটপালট হয়ে যাওয়ার কারণে সঠিক কাজগুলোতে হাত দিতে পারছি না। তাই জি। আমার তো স্যার 2007 ইউজ করি, এখন আমি 25টা কি করে নিতে পারি স্যার? জি, আমার সাথে আপনার এই ইয়ের পরে যোগাযোগ করেন, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ওই শাহিন ভাই, আমারও আপনার সেম সমস্যা, 2024 ডাউনলোড দেওয়া 7 এর কাজ করা যায় না। আবার ওরকমই। জি, কে বলছিলেন? জি আমি শাহিন। আপনাকে তো ইনস্টল করে দিয়েছিলাম না? জি জি 24 দেওয়া হয়েছিল, কিন্তু তিনটা ভাগে ভাগ করব, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগ 3। তাহলে আমাদের প্রত্যেকের ভাগে আসতেছে এত স্কয়ার ইঞ্চি। ঠিক আছে? তাহলে প্রত্যেকে আমরা এত স্কয়ার ইঞ্চি। আচ্ছা, এটা আমি এখন হাইড করে রাখছি, বা এখানে লিখেও রাখতে পারি। আমরা এটা কপি করে নিচ্ছি, Ctrl+C। তাহলে আমরা এখানে লিখে রাখি। তাহলে প্রত্যেক ভাগে আমরা 3 ভাগ করলে এত স্কয়ার ইঞ্চি পাবো। ঠিক আছে? ইঞ্চি, স্কয়ার ইঞ্চি। তাহলে আমি কি করব এখন? আগে আমরা অ্যাপটা লোড দিয়ে নিব। এপি লেখার পরে এন্টার চাপবেন। এপি, আপনার অ্যাপস লোড দেওয়ার জন্য কিবোর্ডে লিখবেন এপি, লেখার পর এন্টার চাপবেন। এখানে আমার CDBLX আছে, এই যে দেখেন সিডি। আর যদি অন্য কোনো জায়গায় থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ডেস্কটপে না কোন জায়গায় আছে, বা ডকুমেন্টসে থাকতে পারে, যার যেখানে আছে। আমার যেমন ডি ড্রাইভে আছে, এই যে আমি ডি ড্রাইভে করলাম, ক্লিক করলাম। এই যে ডাইমেনশন ফোল্ডার, আমার এখানে অনেক ডাইমেনশন আছে। ঠিক আছে? লিপস আছে। আমি এই যে সিডির উপরে ক্লিক করলাম, করার পর আমি লোডে ক্লিক করব। এই যে এখানে দেখেন CDBLX সাকসেসফুলি লোডেড। এবার আমরা ক্লোজ করে দিচ্ছি। জি ভাই বলেন। জি জি সবাই, জি সবাই দেখতে পাচ্ছে, শুনতেও পাচ্ছে। জি বুঝতে পারছি, এখন সবাই শুনতে পাচ্ছে, আপনার আর কেউ মেসেজ দেয় নাই। ঠিক আছে? আচ্ছা, আপনার এই শোনেন, মোবাইলেই শোনেন। ঠিক আছে? আচ্ছা, এটা অন থাকুক। এখন দেখেন, এখন একজন শুনতে পাচ্ছেন, আর সবাই তো শুনতে পাচ্ছেন নাকি? যে একটু সাউন্ড দেন, সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, তাহলে আমি নতুন করে আবার অ্যাড হচ্ছি, যেহেতু ওনার এখানে কিন্তু একটা সাইন উঠে আছে, আমাদের যেরকম ওনার এখানে এরকম না। কি উঠে আছে সাইন? জি ওই যে কোনায় উপরে ডান দিকে কোনায় দেখেন, আমাদের সবার হচ্ছে যে মাইক্রোফোন সাইনটা, আর ওনার এইটা এখানে অন্য কি একটা সাইন। জি, আপনার এইখানে একটা উঠে আছে, অ্যারো চিহ্ন। দেখেন আপনার এটা কম্পিউটার, আপনার কোন অপশন অন করে রাখছেন?
একটা অ্যারো চিহ্ন উঠে আছে, ঠিক আছে? আপনার কম্পিউটারে কোনো প্রবলেম আছে, এই যে এখানে আপনার চিহ্ন উঠে আছে, আর কারো এই চিহ্নটা ওঠা নাই, ঠিক আছে? তা আমার এখানে সাউন্ডের তো কোনো সিস্টেম নেই। জি, আপনার এটা অন থাক, ঠিক আছে? আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন সবাই? জি, এখন দেখেন, তাহলে আমরা 3টা ভাগে ভাগ করব। আমরা লোড দিয়ে নিলাম, এবার আমরা লাইন থেকে একটা জি, লাইন দেখা নিচ্ছি। যাচ্ছে। দেখছি। জি, দেখেন আমরা ইচ্ছা মতো একটা লাইন নিচ্ছি। লাইন নেওয়ার আমি একটা লাইন নিলাম, কিবোর্ড লিখবো সি ডি, লেখার পর এন্টার চাপবো। আচ্ছা, এবার আমরা আগে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এই যে লাইনটা দ্বারা বন্টন করব, এই করব, ঠিক আছে? এবার আমরা নিব, আমি এই যে প্লটের মাঝ কিন্তু অংশ আছে, এই এত স্কয়ার ইঞ্চ লিখবো। তাহলে আছে হলো 1811,754.72। আচ্ছা, দেখেন আমরা এবার স্পেস বার চাপলাম বা এন্টার চাপলাম, এখানে এস আছে এক্স আছে, আমরা এসে ক্লিক করব। এখন আমাদের বন্টন শুরু হয়ে গেছে, একটু ওয়েট করেন, দেখেন।